বাহ, এটা কেমন খেতে? ভালো, মিষ্টি মিষ্টি। ও পতাকা এঁকেছে, কিন্তু ওর ফার্স্ট প্রাইজ চাই। আঁকা ছবিটি সে প্রদর্শনী করছে। দেখ দেখ কি অ্যাক্টিভ দেখ। মনে হচ্ছে ভোরবেলা, এখনো সূর্য ওঠেনি, কিন্তু তা নয়, ঘড়ির কাঁটা কিন্তু 10টা পার করে গেছে। এবছর প্রথম এত বেলা অবধি কুয়াশা দেখা গেল। দূরের কিছু প্রায় দেখাই যাচ্ছে না, কুয়াশায় ঢেকে আছে। রেডি হয়ে চলে এসেছি ক্লাবে। আজ 23শে জানুয়ারি, বীর নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মশতবার্ষিকী। নেতাজি মানেই বাঙালির আবেগ, ভালোবাসা, স্বাধীনতার সুখ। আর যে মানুষটার জন্যে এই স্বাধীন ভারতবর্ষে স্বাধীনভাবে বেঁচে থাকার সুখ অনুভব করতে পারছি, সেই মানুষটার জন্মদিনে একটু কুচকাওয়াজ না হলে ঠিক ভালো লাগে না। আজ আমরা নেতাজির জন্ম শতবার্ষিকী উদযাপন করব বসে আঁকো প্রতিযোগিতা, সিট অ্যান্ড ড্র কম্পিটিশন এবং বিনামূল্যে থাইরয়েড টেস্টের মাধ্যমে। প্রায় 95টা বাচ্চা নিয়ে আমাদের আজ এই অঙ্কন প্রতিযোগিতা। বয়স অনুযায়ী 3টে বিভাগে বিভক্ত করা হয়েছে। এখানে বিশেষ ধন্যবাদ জানাবো আর্টিস্ট সোমনাথ দাকে, যার জন্যে এত সুন্দর একটা পদক্ষেপ আমাদের ক্লাব নিতে পেরেছে। আর ধন্যবাদ জানাবো আমাদের ক্লাব মেম্বার প্রলয় সরকারকে, প্রলয় দাকে, যার জন্যে আজ এই বিনামূল্যে থাইরয়েড টেস্টের কর্মসূচিটা আমরা করতে পারছি। আর এখানে তোমাদের গৌতম দা প্রতিবারের মতো এবারও লাহারি জেঠু মানে আমাদের ক্লাব প্রেসিডেন্টকে বুঝিয়ে দিচ্ছে যে কোন দড়িটা ধরে টানতে হবে। ঘড়ির কাঁটা দুর্বার গতিতে ছুটছে, কিন্তু কিছু করার নেই। যতক্ষণ না ফ্ল্যাগ উত্তোলন হচ্ছে আমরা আমাদের প্রোগ্রামের শুভ সূচনা করতে পারছিলাম না। কদম কদম বড়ায়ে যা, খুশি কে গীত গায়ে যা, এ জিন্দগি হ্যায় কওম কি, কওম পে লুটায়ে যা। জয় হিন্দ, জয় ভারত। পতাকা উত্তোলনের মাধ্যমে আজ এই শুভ দিনের, শুভক্ষণের শুভ সূচনা। এবার আমরা আমাদের আসল প্রোগ্রামের দিকে একটু একটু করে এগিয়ে যাব। অবশ্য তার আগে সবাই একসাথে একবার জাতীয় সঙ্গীতে গলা মেলাবো। তো সবাই জাতীয় সঙ্গীত গাওয়ার জন্যে একদম রেডি হয়ে গেছে। এই হচ্ছে আজকে ড্রয়িং কম্পিটিশনের সবথেকে ছোট সদস্য, যার আঁকার বোর্ডটার সাইজও তার থেকে বড়। আজ আমাদের ক্লাবের মাঠটা ছোট্ট একটা ফুল বাগানে পরিণত হয়েছে। মাঠ জুড়ে ছোট ছোট ফুলগুলো তারা পাপড়ি মেলে ধরেছে। দেখতে যে কি ভীষণ ভালো লাগছিল। বয়সে আমরা হয়তো নিজেদের নাকটাই মুছতে পারতাম না, আর এরা এক রাশ মনে আনন্দ এবং সাহস নিয়ে কম্পিটিশনে বসেছে। আর এই বাবু তো স্কেল দিয়ে দাগ টানতে টানতেই সময় কাটিয়ে ফেলেছিল। ওদের খাতায় ফুটে উঠছে ওদের মনের ভিতরকার সব ছবি, যেগুলো ওরা পেন্সিল ও রঙের দ্বারায় একটা নতুন রূপ দেওয়ার চেষ্টা করছিল। এই পুচকেটা তো বারবার জিজ্ঞাসা করছিল কী রং করব, বলে দিতেই তারপর করছিল। এটাই স্বাভাবিক, ওরা এরম একটা বড় কম্পিটিশানে হয়তো এই প্রথম বসছে। সবই একদম ছোট ছোট ঘুরে ঘুরে বাচ্চা। আর ওই দিকে দেখো ওই কালো টুপি পরা বাচ্চাটা, ওর নাম হচ্ছে সুপ্রতীক পাল। বেচারা খাতার মধ্যে তো নিজের নাম আর 1 2 লিখে গেল, আর 2-3টে ছোট ছোট ফুল। তো এদের খাতায় আঁকা দেখে ভীষণ ভালো লাগছিল ঘুরে ঘুরে, তাই সবটাই তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম। যেটা আমার ভালো লাগছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে, তাই একবার করে দেখিয়ে দিচ্ছি। আমার পিছনে যিনি হলুদ শার্ট পরে দাঁড়িয়ে আছেন, ইনি হচ্ছেন সোমনাথ দা। ইনি একজন আর্টিস্ট। ইনি আজকের আমাদের জাজ হিসাবে থাকবেন। বাচ্চাদের যে ছবিগুলো বিচার করার জন্যে উনি এসেছেন। তো ভীষণ ভালো লাগছিলো। সে ভালো লাগাটা হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না। এতদিন উৎসাহকে নিয়ে এইভাবে আমি কম্পিটিশানে যেতাম, উৎসাহ ছিল, কিন্তু উৎসাহ বেশিক্ষণ থাকতে পারবে না। উৎসার বন্ধুর বার্থডে আছে, উৎসাহ বেরিয়ে যাবে। তো এবার উৎসার বয়সটা যেহেতু 16+, তাই উৎসাহ বসতে পারলো না। 15 বছর অবধি বাচ্চারাই এখানে কম্পিটিশানে বসতে পারবে। আর এইটা হচ্ছে উৎসাহ স্টুডেন্ট, এর নাম হচ্ছে শ্রেয়সী কর্মকার। আগের ভিডিওতে অনেকবারই দেখেছি, শ্রেয়সী কিন্তু দুর্দান্ত আবৃত্তি পাঠ করে। সব আঁকার মধ্যে এই আঁকাটা একটু অন্য ধরনের ছিল। কার্টুন ফিগার আঁকছিল বাচ্চাটার নাম হচ্ছে আদ্বিকা সাহা। খুব সুন্দর কার্টুন ফিগার এঁকেছিল, কিন্তু পেন্সিল দিয়ে স্কেচ করেছিল, কোনো কালার করেনি। মানে অসাধারণ লাগছিল, তার জন্য আমি বারবার এসে দাঁড়িয়ে পড়ছিলাম এইখানে।
এখনকার বাচ্চারা এতটাই স্মার্ট, যেহেতু দেখছিল আমি ভিডিও করছিলাম, যেই আমি ওদের সামনে গিয়ে দাঁড়াচ্ছিলাম, ওরা দেখো একা একাই নিজেদের আঁকাটা আমাকে দেখাতে শুরু করেছিল। আঁকাটা দেখে যখনই বলছিলাম খুব সুন্দর হয়েছে, ওরা কী যে খুশি হচ্ছিল বলে বোঝাতে পারবো না। আর এদিকে মাম্পি এঁকেছে রয়্যাল বেঙ্গল টাইগার। মাম্পিও আঁকাটা আমাকে দেখিয়ে দিচ্ছিল। ছোট দুটো গ্রুপের 1 ঘন্টার মধ্যেই আঁকা শেষ হয়ে যায় এবং আঁকা শেষের পর ফুড প্যাকেট দেওয়া হচ্ছিলো এবং তার সাথে ছিল কমপ্লিমেন্টারি গিফট। সবাইকেই গিফট দেওয়া হয়েছে। তারপর তো ফার্স্ট সেকেন্ডের ব্যাপারটা রয়েছে, সেটা একদম পরে বিচারকের মাধ্যমেই সেই ফলাফলটা বেরোবে। ক্লাব মানেই যে খাওয়া দাওয়া, আড্ডা, গান, হইচই তা কিন্তু একদমই নয়। কিছু সামাজিক দায়বদ্ধতা থেকেই থাকে। সব আনন্দ তো থাকবেই, তার সাথে কিছু সমাজমূলক কাজও করতে লাগে। সেইগুলো কিন্তু আমরা করে থাকি। আমি আমার ভিডিওর মাধ্যমে নানাভাবেই দেখিয়ে এসেছি। সে ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে নানা রকম সোশ্যাল ওয়ার্ক বা বৃদ্ধাশ্রম বলো বা অরফ্যানেজগুলোতে গিয়ে তাদের পাশে দাঁড়ানো, এছাড়া সামর্থ্য অনুযায়ী অসুস্থ মানুষদের কাছে তার চিকিৎসার টাকাটা পৌঁছে দেওয়া। এই ক্লাবের মাধ্যমে আমি এই সমাজমূলক কাজগুলো করতে পারি, তার জন্য সত্যিই মাঝে মাঝে নিজের ভীষণ গর্ববোধ হয় যে আমি ক্লাবের মেম্বার। চলে এসেছি ক্লাবের দোতলায়। দোতলা থেকে ক্লাবটাকে, ক্লাবের মাঠটাকে আরও সুন্দর লাগছে। কিছু কিছু কচিকাচাদের আঁকা কমপ্লিট, যেটা এ আর বি গ্রুপ মানে ক আর খ গ্রুপ, তাদের আঁকা কমপ্লিট। কেউ খেলছে, কেউ বসে গড়িয়ে পড়ছে। কিন্তু যেটা সি বিভাগ মানে গ বিভাগ, তাদের আঁকা এখনও বাকি। তাদের যেহেতু 1.5 ঘন্টা টাইম, তাদের তো টপিক দেওয়া হয়েছে, তার জন্য একটু সময় লাগছে। সোমনাথদার সাথে বিচারক মণ্ডলীতে থাকার সুযোগ পেয়ে ভীষণ ভালো লাগছিল। উনি একজন আর্টিস্ট মানুষ, আমার মতো একজন মানুষকে বিচারক মণ্ডলীতে স্থান দিয়েছে, সেটা সত্যিই আমার একটা সম্মানের ব্যাপার। তো প্রথমে একদম যেটা ক বিভাগ মানে গ্রুপের, তার নির্বাচন করা হচ্ছে। এই ফার্স্ট, ওপরেরটা ফার্স্ট, সেকেন্ড, নিচেরটা থার্ড আর ফোর্থ। তো 3টে প্রাইজ দেওয়া হবে ছোট গ্রুপের। আঁকাগুলো কি সুন্দর হয়েছে। খ বিভাগে মানে গ্রুপ বিতে প্রায় 10খানা আঁকা নির্বাচন করা হয়েছিল। তার থেকে 3টে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ডের জন্য নিয়ে নিয়েছিলাম। সব আঁকাই সুন্দর, কিন্তু আমরা নিরুপায়। এই 3টে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। ক্লাবের মাঠে চলছে আঁকার কম্পিটিশান, ওপরে চলছে আঁকার ফলাফল নির্বাচন, আর নিচে চলছে থাইরয়েডের ক্যাম্প। তো আজকের ক্লাব একদম মানে কি বলবো, খুব বিজি শিডিউলের মধ্যে দিয়ে চলছে। সব মেম্বাররা নানা রকমভাবে কাজে ব্যস্ত। এখনও বড়রা এঁকে যাচ্ছে, ওদের এখনও টাইম কমপ্লিট হয়নি। আর কিছু আঁকা না চোখে দেখে এমনিই বিচার করে নিতে পারছিলাম যে কোনটা ফার্স্ট, কোনটা সেকেন্ড, কোনটা থার্ড হবে। এটা কেমন খেতে? ভালো? মিষ্টি মিষ্টি? ভালো লেগেছে তোমার? বড়দের গ্রুপটা নিয়ে আমাদের অনেক আশা ছিল, কিন্তু ওরাই আমাদের বেশি হতাশ করেছে। এই 3টে আঁকা ফার্স্ট সেকেন্ড থার্ডের জন্য, এই প্রথমে ওপরে যে 3টে আঁকা আমরা নির্বাচন করেছিলাম, ফার্স্ট, মিডিলটা সেকেন্ড, পাশেটা থার্ড, এই আঁকাগুলো সিলেকশনে উঠেছিল ঠিকই নিচেরগুলো, কিন্তু কিচ্ছু করার ছিল না। প্রত্যেকটা গ্রুপ থেকে যদি 10খানা প্রাইজ দেওয়া যেত তাহলে হয়তো বাচ্চাগুলো বেশি খুশি হতো, কিন্তু কিছু করার নেই। ফার্স্ট সেকেন্ড থার্ড 3টে করে প্রাইজ, তাও তো একদম ক বিভাগে 4টে প্রাইজ করা হলো, কিন্তু সব বিভাগে তো সেটা করা সম্ভব নয়, কারণ প্রাইজ সার্টিফিকেট আমাদের আগেই আনা হয়ে গেছিলো। প্রতিযোগিতা তো এবারের মতো শেষ হয়ে গেছে, কিন্তু এবার আসল খেলা, যেটা হচ্ছে পুরস্কারের পালা। কে হবে ফার্স্ট, কে সেকেন্ড, কে থার্ড। বাচ্চাগুলোর থেকে মা বাবার টেনশন বেশি, যেটা আমারও হয়ে থাকতো। উৎসার থেকে আমি বেশি টেনশন করতাম। উৎসাহের মধ্যে বেরিয়ে গেছে ওর বন্ধুর বাড়িতে। কি হলো মাম্পি? মাম্পি এঁকেছে রয়্যাল বেঙ্গল টাইগার এঁকেছে। হ্যাঁ, গিফট দেবো। তুই তো একটা গিফট পেয়েছিস। কত গিফট লাগবে? ওই যে কোনটা? ওই গিফট? কি এঁকেছিস? ওই গিফট পাবি। কি এঁকেছিস তাড়াতাড়ি বল। ও পতাকা এঁকেছে, কিন্তু ওর ফার্স্ট প্রাইজ চাই। তো দেখ, এটা দেখ কে গিফট পায়, দেখা যাক। মাম্পি কি এঁকেছিস? রয়্যাল বেঙ্গল টাইগার। জঙ্গলে একটা রয়্যাল বেঙ্গল টাইগার একা একা হেঁটে যাচ্ছিল, সে কিচ্ছু খায়নি, খুব সে অসুস্থ, রোগা পাতলা রয়্যাল বেঙ্গল টাইগার। তাই তো, তুই এবার খা কিছু, তুই খা, কলা খা। বাঘ রাখতে গিয়ে মাম্পি পুরো ক্লান্ত। কি হলো? চলে গার্জেন আর বাচ্চারা তো অধীর আগ্রহে বসেছিল, কিন্তু আমাদের একটু টাইম লেগে গেছিলো। প্রায় কম্পিটিশন শেষ হবার পর আধা ঘন্টা আমাদের সময় লেগে গেছিলো তার ফলাফল নির্বাচন করে সবটা গুছিয়ে উঠতে। এবার তাহলে একটু প্রাইজ ডিস্ট্রিবিউশনটাও দেখে নেওয়া যাক। মঞ্চে জোরে হাততালি রিধিমার জন্য। তার আঁকা ছবিটি সে প্রদর্শনী করছে।
দত্তকে অনুরোধ করবো আরেকটি পুরস্কার তুলে দেওয়ার জন্য। না তোমার এবং স্বপনদাকে অনুরোধ করবো ওর অভিভাবককে মঞ্চে ডেকে নেব। শ্রেয়সী কর্মকার তার আঁকা ছবি এবং তাকে সার্টিফিকেট এবং তো শ্রেয়সী হচ্ছে আমার মেয়ে স্টুডেন্ট। মেয়ে থাকলে খুব আনন্দ পেত। গত 3-4 মাস ধরে শ্রেয়সী আমার মেয়ের কাছে ড্রয়িং শিখছে। তো আমারও ভীষণ ভালো লাগছিলো, আমার মেয়ে স্টুডেন্ট সেকেন্ড প্রাইজ পেয়েছে। তো মেয়ের 3খানা স্টুডেন্ট এই কম্পিটিশনে বসেছিল। তো শ্রেয়সী তো সেকেন্ড প্রাইজ পেয়েছে। আর ছিল ঋষিকাও একটুর জন্যে মিস হয়ে গেছিলো। ঋষিকার মানে ওরও সিলেকশান হয়েছিল, কিন্তু যেহেতু বললাম ফার্স্ট সেকেন্ড থার্ডই প্রাইজ দিতে পারবো, এর বেশি নয়, তার জন্য ঋষিকার প্রাইজটা মিস হয়ে গেছে। তো নেক্সট টাইম নিশ্চয়ই উৎসাহ চেষ্টা করবে এবং উৎসাহ স্টুডেন্টরাও চেষ্টা করবে যাতে ওর সব কটা স্টুডেন্টই প্রাইজ নিয়ে আসতে পারে। সব বাচ্চাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন যদি আমি দেখাতে থাকি তাহলে তোমরা ভীষণ বোর হয়ে যাবে আমি জানি, তাই আমি আর বেশিটা দেখাবো না। অল্প একটু দেখিয়ে আমি মানে প্রথম বিভাগটা দেখিয়ে আমি ভিডিওটা অন্যদিকে এগিয়ে নিয়ে যাব। মেডেল পরিয়ে সম্মান করাবার জন্য বাড়িতে এসে ফ্রেশ হয়ে সোজা রান্নাঘরে। তরকারি সবই আছে। গতকাল মাছের 2 রকমের মাছের তরকারি করেছিলাম, আমুদে মাছ, ভোলা মাছের বেগুন দিয়ে ঝোল করেছিলাম। রাতে আর খাওয়া হয়নি, রাতে ক্লাবে ছিলাম, যেহেতু ক্লাবের থেকে আসার সময় কেনা খাবার নিয়ে এসেছিলো গৌতম, মোমো চাউমিন, এটাই খেয়েছিলাম, সুতরাং রান্না সব ধরা। এখন শুধু করছি ভাত। আর যদি মেয়ে খেত তাহলে হয়তো কিছু বানাতাম, কিন্তু মেয়ে চলে গেছে ওই ড্রয়িং কম্পিটিশন থেকে সোজা ওর বন্ধুর বাড়িতে। ওর যে বলছিলাম আগের ক্লাবে বলেছিলাম যে ওর যে 2 বন্ধুর জন্মদিনের জন্য গিফট কিনেছিলাম, সেই বন্ধুর বাড়িতে গেছে, অস্মিতা মৌমিতার। ওর বার্থডেটা অনেক আগে হয়ে গেছে, কিন্তু আজকের বার্থডে পার্টিটা আজকের ওরা 4টে বন্ধু মিলে সেলিব্রেট করবে, তাই ওদের বাড়িতে চলে গেছে। মেয়ে থাকলে রান্না করতেই হতো, কারণ মেয়ে তো মাছ খায় না। আর আমার আর গৌতমের যেহেতু শুধু ভাত করে নেবো। শিম পাতুরি রয়েছে, তারপর রয়েছে মেথি শাক বেগুন ভাজা রয়েছে, মেথি বেগুন ভাজা রয়েছে, মেথি শাক দিয়ে বেগুন দিয়ে, কি সব বলছি মাথাটাও ঠিক থাকছে না। আর ভোলা মাছের আলু বেগুন দিয়ে ঝোল, আর আমুদে মাছের ঝাল, সেটা দিয়ে দুজনের দিব্যি খাওয়া হয়ে যাবে। ভীষণ টায়ার্ড লাগছে, ভীষণ। এখনো গৌতম ফিরেনি। দুপুরবেলা বললে হবে না, প্রায় তখন খেতে প্রায় আমাদের 4টে বেজে গেছিলো। তো খেয়ে দিয়ে শুয়ে পড়েছি, আর কিছু ভালো লাগছিল না, ভীষণ টায়ার্ড ছিলাম। সেরকম কিছু কাজ করিনি, তাও মানে আমার এখন হাঁটা চলাতেও আমার মধ্যে এত একটা টায়ার্ডনেস চলে আসে একটু বেশি হাঁটাচলা করলে। তো শুয়ে পড়েছিলাম। এখন বিকালবেলা না, সন্ধ্যাবেলা, আমি সব ভুলভাল বলছি, টাইমিংটা আজকের এতটাই ওলটপালট হয়ে গেছে। এখন প্রায় সন্ধ্যা প্রায় 6:30 বাজে। আমি আর গৌতম একটু বেরোচ্ছি। প্রথমে তো গৌতম বিজনেসের জিনিসপত্র যেখান থেকে মাল ওঠে সেইখানে যাব, তারপর ওইখান থেকে একটুখানি যাব কসবা নিউ মার্কেটে, গিফট কেনার আছে। প্রথমের কাজ কমপ্লিট, এবার সোজা চলে এসেছি কসবা নিউ মার্কেটে, যেহেতু বললাম 2খানা গিফট কেনার আছে, 2টো নিমন্ত্রণ আছে, যেহেতু একটা বিয়েবাড়ি আর একটা অ্যানিভার্সারি। তো এইখানে একটা তো শাড়ি নিতেই হবে বিয়ের জন্যে, আর অ্যানিভার্সারির গিফটটা কিনি এখনও ভেবে দেখিনি। তো শাড়িগুলো যে কাকুর দোকান থেকে নিই সেই কাকু দেখাচ্ছে, আর একটুখানি ভিডিও করে নিলাম অল্প করে। কাকু বারবার জিজ্ঞাসা করছে ভিডিও কেন করছিস। আমরা যেহেতু সরস্বতী পূজা আর 1 সপ্তাহ মতো বাকি, তো ছোটদের শাড়ি একদম ভর্তি হয়ে গেছে মার্কেটে। কী যে ভালো লাগছিল দেখে, ছোট্ট শাড়ি। উৎসাহ যখন ছোট ছিল, উৎসাহকেও একবার এরকম ছোট শাড়ি পরেছিলাম, তো কি ভালো লাগছিল, তাই একটু তোমাদের সাথেও শেয়ার করলাম। ঢুকলাম আর বেরালাম, 15 মিনিটের মধ্যে কেনা কমপ্লিট। গৌতমের ক্রেডিটটা আমি সত্যি একদম ওই কেনাকাটি মানে এখন একদমই করতে পারি না, না বেরিয়ে ওরামই হয়ে গেছি। 2টো পরপর অনুষ্ঠান আছে, 2টো অনুষ্ঠানের 2টো গিফট ঝটপট কিনে এখন বাড়ির দিকে রওনা দেবো। বাড়ির দিকে না, ক্লাবের দিকে যেতে হবে। সকালবেলা এত বড় একটা ইভেন্ট হলো, আর রাতে ক্লাবে খাওয়া দাওয়া হবে না তা কি হয়?
তো গৌতম আর রাজা অলরেডি খাবার দাবার কিনে নিয়ে চলে এসেছে। আজকের আর কোনো বানানো খাবার নয়, ক্লাবে বানানো হচ্ছে না, যেহেতু একদম টাইম হাতে ছিল না, তো কেনা খাবারই নিয়ে আসা হয়েছে। ছিল নুডলস আর চিলি চিকেন আর ফ্রাইড রাইস আর চিলি চিকেন। যে নুডলস খাবে খাবে, যে ফ্রাইড রাইস খাবে খাবে। তো উৎসাহ নুডলস বলেছিল, ওর জন্য ওর নুডলস আর চিলি চিকেন দেওয়া হয়েছে, তার সাথে ছিল চিকেন পপকর্ন। মানে খাওয়া দাওয়া প্রোগ্রাম সব মিলিয়ে একদম জমজমাট 23শে জানুয়ারিটা। তা আমি খেয়ে দিয়েছিলাম আবার রাইস আর নুডলস। রাত্রিবেলা একটু রাইস খেতে ইচ্ছা হয়েছিল। খাওয়া দাওয়া পর আমাদের ছোট্ট আকশিতা সেই পুরনো ফর্মে গৌতমকে ও হেয়ার ম্যাসাজ করে দেয়। এইটা এখনও রুলস হয়ে গেছে, যে কোনো প্রোগ্রামের শেষে গৌতমের মাথা টিপে দেওয়া। সাউ পরিবারের বাচ্চাগুলো আমাকে আর গৌতমকে এত কেন ভালোবাসে, মাঝে মাঝে সত্যিই আশ্চর্য হয়ে যায়। ঘড়িতে রাত 12:30। কালকের অবশ্য একদিকে রেহাই, উৎসার মর্নিংয়ে স্কুল নেই। মানে ভোর 5টায় উঠতে হবে না। কালকে উৎসাহ 7:30 স্কুলে যাবে, তো একটু দেরি করে উঠলেও হবে। কালকের ওর ডান্স রিহার্সালের জন্য যাবে, ও ক্লাস নেই। কারণ 26 তারিখে উৎসাহ স্কুল থেকে বিশ্ববাংলা অডিটোরিয়ামে নিয়ে যাবে, একটা ডান্স পারফরমেন্স আছে উৎসার, গ্রুপ ডান্স পারফরমেন্স। তো তার জন্য রিহার্সাল চলছে ওদের স্কুলের, তো তাই উৎসাহকে যেতে হবে, দেরি করেই যাবে। তো এখন ঘুমাতে হবে তাড়াতাড়ি, নাহলে উঠতে পারবো না। সারাটা দিন তো ওইভাবেই কেটে গেছে, কোনো রেস্ট নিতে পারিনি, না আমি, না গৌতম, না উৎসাহ যেহেতু বন্ধুর বাড়িতে গেছিলো। ও বিকালে অবশ্য চলে এসেছিলো, আমরা মানে কেনাকাটি করতে যাওয়ার আগেই ও চলে এসেছিলো। তো জমিয়ে তো সবাই মিলে ক্লাবে খাওয়া দাওয়া করলাম। আর যে কোনো অনুষ্ঠানে আমাদের ক্লাবে তো খাওয়া দাওয়া হয়, সেটা এতদিনে তোমরা জেনে গেছো। আর শেষে কোনো ডেজার্ট নেই, রয়েছে পান। কোল্ড ড্রিঙ্কস খেতে বলছিল, কিন্তু ঠান্ডা আর ভালো লাগছিল না। মিষ্টি পান খাবো। মিষ্টি পানের সাথে মিষ্টি শুভরাত্রি জানিয়ে আজকের ব্লগটা আমি এন্ড করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো বাই, গুড নাইট।